আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, এমনটি জানিয়েছেন জামায়াতের আমির। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছে, সুস্পষ্ট কথা এখনও বলেনি। নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দিলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। শুক্রবার 20 ডিসেম্বর ঢাকা জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে কেরানীগঞ্জ ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত 17.5 বছর জাতি ফ্যাসিবাদের অধীনে ছিল। ফ্যাসিবাদের যখন পতন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে গ্রহণ করে না। দেশের বুকে তখন তাদের থাকার সৎ সাহস হয় না। মঈন উদ্দিন, ফখরুল উদ্দিনরা পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। যারা অসংখ্য অপকর্ম করে তাদের নৈতিকতা কোনো সাহস থাকে না মানুষের সামনে দাঁড়ানোর, তারা পালায়। তাদের পতন হয় অত্যন্ত অপমানজনকভাবে। তিনি বলেন, জনগণের একটি পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। সমাজ বৈষম্য পরিপূর্ণ হয়ে আছে। বিগত 17 বছর জঞ্জালের একটিও এখনো যায়নি। কেন? স্বৈরাচার তো পালিয়ে গেছে, কিন্তু আমরা কেন মুক্তি হতে পারলাম না? এর জবাব 18 কোটি মানুষের সামনে আছে। আমাদের 2000-এর মতন সন্তান জীবন দিয়েছে। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি, দখলবাজি ও জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলবাজি কি বন্ধ হয়েছে? হয়নি। তা বন্ধ করতে হবে, থামাতে হবে। আমাদের সন্তানরা কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। চাঁদাবাজি ও দখলবাজির চেয়ে ভিক্ষা করা উত্তম বলে তিনি উল্লেখ করেন। তিনি চাঁদাবাজি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এজন্য সরকার সহযোগিতা চাইলে জামায়াতের সহযোগিতা করবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, জামায়াত ইসলামীর উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে। শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। সকল অফিস বন্ধ করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। অবশেষে নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা ধৈর্য ধরেছি। আল্লাহ 5ই আগস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে আমাদের নিয়ামত দিয়েছেন। জামায়াতে আমির বলেন, আল্লাহকে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে আমরা সেবক হব, মালিক হব না। আমরা অতীতে প্রমাণ দেখিয়েছি। বিগত 53 বছরের ইতিহাসে আমাদের 2 জন মন্ত্রী এমন ছিলেন, তাদের টেলিস্কোপ দিয়ে কোনো দুর্নীতি এবং অপরাধ প্রমাণ করতে পারেনি। তাদের দুজনের 4 হাতের 20টি আঙ্গুল ছিল পরিচ্ছন্ন। তিনি বলেন, আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না। কোনো প্রতিবেশীর প্রতি অন্যায় ও জুলুমের হাত বাড়াতে চাই না। সন্ত্রাসীর হাত বাড়াতে চাই না। আমরা এটা পছন্দও করি না। কেউ যেন আমাদের দিকেও হাত না বাড়ায়। আমরা কখনো এটা বরদাস্ত করি না, ভবিষ্যতে করব না। জামায়াত একমাত্র দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। যারা আল্লাহকে সিজদা দেয়, তারা অন্য কারো কাছে মাথা নত করে না। অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার যারা আছেন তারা নিজেরা ক্ষমতায় বসেননি, তারা বিপ্লবের ফসল। তাদেরকে মজলুম জনগণ এখানে বসিয়েছেন। আপনারা আল্লাহকে ভয় করে স্বচ্ছ থাকুন, জনগণকে হতাশ করবেন না। 2 নম্বর আহ্বান, যা কিছু ন্যায্য ন্যায়সঙ্গত তা কোনো সংকোচ ছাড়াই করে যান। জনগণ আপনাদের পেছনে আছেন। দেশ হোক বিদেশ হোক, কারো কোনো চাপ ও চোখ রাঙানিকে পাত্তাই দেবেন না। কিন্তু এগুলো পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করলে জনগণও আপনাদেরকে ছাড় দেবে না। জায়গায় জায়গায় এখনও ফ্যাসিবাদীর দোসররা বসে আছে, তাদের বিতাড়িত করতে হবে। তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া যাবে না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা 17.5 বছর ধৈর্য ধরেছি। জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য প্রস্তুত আছি। ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের ভিতরে অস্থিরতা নেই। ক্ষমতা হলো আমানতের বিষয়। 17.5 বছর যে জঞ্জাল তৈরি হয়েছে তা দূর না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আমরা
যেন নির্বাচন চাই না, আমরা যেমন তেমন নির্বাচন চাই না, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আমরা লাঠি ও মানি প্রভাবিত কোনো নির্বাচন চাই না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বশীলরা জুলুমের শিকার হয়েছেন। আশা করি মজলুম হিসাবে তারা দেশের 18 কোটি মানুষকে সম্মান করবেন। যৌক্তিক সময়ের চেয়ে একটি মিনিটও বেশি নেবেন না। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী বছরের শেষে ও পরের বছরের মাঝখানে নির্বাচন হতে পারে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আর তিনি নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনও বলেননি। আমরা বলবো, সংস্কারকে শীঘ্রই এগিয়ে নেন, ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দেন। আজকেই দাবি করছি না, তবে ঘোষণাটা হলো মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হবে। এই সরকার আবার মৈন সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় সবার অভিলাষ প্রকাশ করবে না। এ সরকার কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান, তাহলে তাদের দায়িত্ব হবে সরকার থেকে চলে যাওয়া। তারা সরকার থেকে চলে গেলে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা। কারণ এই সরকারের দলবাজ কেউ থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই এটা হোক জনমানুষের সরকার। এরপর জনগণের ভোটে যারা আসবে তারা হবে দলীয় সরকার। দলীয় সরকার আসবে, কিন্তু দায়িত্ব পালন করবে জনগণের। বাজার সিন্ডিকেট সম্পর্কে তিনি বলেন, এখনও সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। এটা ভাঙতে হবে। যদি হাত বদল হয়ে থাকে তাহলে তা অবশ করে দেওয়া হোক। তারা জনগণের দুশ্মন। এদেশের মানুষ আর কারো বাড়াটিয়া হবে না। মানুষ সবাই সমান অধিকার ভোগ করবে। তো প্রিয় দর্শক, এভাবেই তিনি আরও কিছু বক্তব্য দিয়েছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। ইনি আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।